বিজয় করার পরে মক্কা শরীফের মধ্যে 360টা খোদা ছিল, পুতুল, পাথরের তৈরি, মাটির তৈরি, তুলে ফেলে দিলেন। প্রত্যেকটা পাথরের মাটির মাথার হাত দিয়ে বললেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, অর্থাৎ হক এসে গেছে, বাতিল দূরীভূত, বাতিলকে ফেলে দাও। তো সমস্ত কাবা শরীফ ধোয়া হলো, পরিষ্কার করা হলো। তো কাবা শরীফ জয় হয়েছে, নবী এত খুশি, ওরে আল্লাহ, এই কাবা শরীফ থেকে আমাকে বিতাড়িত করা হয়েছিল, কাবা শরীফ থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কাবা শরীফের পাশে আমাকে নামাজ পড়তে দেওয়া হয় না, কাবা শরীফে সিজদা করেছি, আমার মাথায় পচা উঠিয়ে লাড়ি ফুড়ি ফেলে দেওয়া হয়েছিল, এই কাবা শরীফের দ্বারা নামাজ পড়তে সিজদা করেছি, আমার গলায় গামছা দিয়ে আমার জিভটা বের করে দেওয়া হয়েছিল। আল্লাহ আমার সেই কাবাটা আমাকে জয় করিয়েছেন। তো কি খুশি, খুশিতে বাকি বাক হয়ে বলছে, বিলাল তুমি আজান দাও। বলে আল্লাহ রসুল কোথায় আজান দাও? বলে কাবায় ওঠে, কাবার ছাদ থেকে আজান দাও। আমি আল্লাহ পাক কাবা আমাকে দান করে দিয়েছেন, কাবার ছাদে ওঠো। তার সাইয়্যিদুনা বিলাল কাবার ছাদে উঠেছেন। ছাদে উঠে চিন্তা করছে, আল্লাহ কোথায় আজান দাও, কোন দিকে মুখ করে। এরা বলে আমিন পরওয়ারদিগার দুনিয়াত, ভারতবর্ষের দিক থেকে আজান হলে, আজান হবে পশ্চিম দিকে, কাবার দিকে মুখ করে। মদিনা শরীফ থেকে আজান দিতে গেলে কাবার দিকে মুখ করে আজান দিতে হয়। পৃথিবীর যে কোণা থেকে আজান দাও, আজান দিবে কাবার দিকে মুখ করে। কিন্তু আমি কাবার ছাদে আছি বিলাল, আমি কোথায় থেকে আজান দেবো? নবীর দিকে যে বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো কাবার ছাদে উঠে গেছি, আপনি বলেছেন, আপনি আজান দিতে বলছেন, কোন দিকে কিবলা করিয়ে আমি আজান দেবো? আল্লাহ নবী বলে, সত্যি বলেছো বিলাল, তুমি চাই কাবার দিকে কিবলা করে সব দিক থেকে আজান দিয়েছো, কিন্তু কাবার ছাদে উঠে কোথায় তুমি কিবলা করবে? আমি নবী মুস্তাফা দিকে আছি, আমার দিকে কিবলা করে তুমি আজান দিতে শুরু করো। সুবহানাল্লাহ, আমি নবীর দিকে চেয়ে তুমি আজান দিতে শুরু করো। এই আজানের কথা এসে গেলে কথা বলি আপনাকে, বলছি না, 2-3টে কথা বলবো। ওলামায়ে দ্বীন যাদের কথা আসা ছিল, হয়তো এই ওয়েদারের দিকে লক্ষ্য করে তারা আসেননি। আমি 2-একটা কথা আপনাদের সামনে বলি। বড় বড় ভক্তরা যখন আসেনি, জাহাজ যখন আসেনি, তখন নৌকায় ধাক্কা মারেন, কি করবে না? হ্যাঁ, বড় বড় জাহাজ, সব বিশাল বড় বড় জাহাজ। আমি একটা নৌকা, নৌকাও নয়, কাঠের ডোঙা, ডোঙা, যে ডোঙা মাঠে চলে, ওই ডোঙা। তো সেই ডোঙা এসেছে, আপনাদের সামনে 2-একটা কথা বলবো, একটু মেহেরবানি করে শোনেন। আল্লাহর নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, আল কিয়ামতের ময়দানে, মহাবিচারের ময়দানে, মহাশরের ময়দানে আমার রব্বুল আলামিন পরওয়ারদিগার দুনিয়াত আমাকে উট দান করবেন। উটের উপর চেপে 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 আমি কিয়ামতের ময়দানে সাই করব। ঠিক এই সময় আমার উটের লাগাম থাকবে ইমাম দস্তমার হযরত সাইয়্যিদুনা বিলালের কাছে। আমার আল্লাহ বলবেন, ও বিলাল, তুমি আযান দিয়েছো জমিনের বুকে, আমি আল্লাহ কুদরতি কান দিয়ে শুনেছি। ও বিলাল, আজকে তুমি আযান দাও, আমি আল্লাহ দেখবো, একবার তোমাকে শুনবো, তুমি কি বলে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে একবার আযান দাও। সাইয়্যিদুনা বিলাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আযান দেবেন। দোস্ত আমার, আযানের আওয়াজটা কি রকম হবে আপনাকে বলি। এই কোটি 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 মানুষ থাকবে, প্রত্যেকটা মানুষের কানে আযান যাবে। দোস্ত আমার, লাউড স্পিকার থাকবে না, বক্স থাকবে না, চোঙা থাকবে না, চং থাকবে না। দোস্ত আমার, সাইয়্যিদুনা বিলাল আযান দেবেন। আমার আল্লাহ বিলালের আযানকে এত উঁচু করে দেবেন, এত জোরে করে দেবেন, সাইয়্যিদুনা বিলাল কিয়ামতের ময়দানে আযান দেবেন। ওই আযানটা প্রত্যেক মানুষের কানে কানে আল্লাহ পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। বিলাল, এই জন্য আমি জলসার মধ্যে বলি, লক্ষ্য রাখবেন, খুব ভালোভাবে বুঝবেন, ইলম আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, ইলম আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, শক্তি আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, মুক্তি দেবে না। মুক্তি যদি দেয়, একমাত্র ভক্তি আপনাকে মুক্তি দেবে। যারা ভক্তি করেছে তারা মুক্তি পেয়েছে, যারা ইলম ছিল, ইলম নিয়ে মুক্তি দিতে পারে না। সব থেকে বড় ইলমদার ছিল, ওরে আল্লাহ, আগুনের তৈরি আজাজিল, নূরের তৈরি ফেরেশতাদের সরদার, কোথায়? আল্লাহর দরবারে। আগুনের তৈরি শয়তান তাকে বলা হয়, তো আগুনের তৈরি। এত ইবাদত করেছিল, এত ইলম হাসিয়াত করেছিল, এত ইলম তৈরি করেছিল, এত ইবাদত করেছিল, জান্নাতি ফেরেশতাদের সরদার হয়েছিল, কিন্তু ভক্তি ছিল না, কিন্তু মহব্বত ছিল না, কিন্তু যাকে আদাব বলে আদাব ছিল না। বিয়াদব হবার জন্য রব্বুল আলামিন তাকে জাহান্নামী করে দিলেন, তার সমস্ত জায়গাটা শেষ করে দিলেন। এই আপনাকে কথা বলি, কিছু একটা শোনেন।
হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, একবার ছোট ছোট সংক্ষিপ্ত শুনি, বড় 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 জলসা নাই, যেহেতু আপনারা বসে আছেন মহাব্বতের লোকেরা, এই যে একটা মহাব্বতের কথা বলছি আপনাকে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোনো ভাষায় ডাকবেন আপনি। তো রাদিয়াল্লাহু আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু তখন জোয়ান যুবক একবারে, খুব ভালো করে মন দিয়ে শুনে, বিশেষ করে যুবকরা, জোয়ান যুবক একবারে। আল্লামা হেমাদ রহমাতুল্লাহ আলাইহির দরবারে উনি পড়েন, লেখাপড়া করেন। একদিন আল্লামা হেমাদ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা আজকে তুমি আমার খানকায় শোবে না। বলে হুজুর কোথায় শোবো? বলে শোবে না, তোমার শোয়া নাই আজকে। বলে কি করবো হুজুর? বলে তুমি এক কাজ করবে, বাগদাদের জামে মসজিদের মেম্বারের পাশে বসে আল্লাহর জিকির করবে, মুরাকাবা মুশাহাদার মধ্যে থাকবে। বলে ঠিক আছে তাই হবে। এশার নামাজ পড়ে মসজিদ থেকে এসে কিছু খাওয়া দাওয়া করেছেন, চলে গেছেন আবার বাগদাদের জামে মসজিদে, মসজিদের মেম্বারের পাশে বসে বসে আল্লাহর জিকির করছেন, জিকির করছেন, জিকির করছেন, জিকির করছেন, করতে করতে চোখে ঘুম এসে গেছে, একটু লুটিয়ে পড়েছেন। এই ঘুমের মধ্যে দেখতে পাচ্ছেন দুটো মানুষ এসেছেন, মহামানুষ। এই দুটো মহামানুষ এসে হাজির কাছে ঘুমের মধ্যে। তার মধ্যে কে? একজন হচ্ছে আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় হচ্ছে হযরত মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। এই দুজন এসেছেন ঘুমের মধ্যে। আল্লাহ নবী ঘুমের মধ্যে বলেন, আয় আমার আব্দুল কাদের, আয় আমার বংশের টুকরো, কলিজার টুকরো, আমার আল্লাহ তোমাকে এত জাহেরিয়ার বাতিল ইলম দান করেছেন, এই বাগদাদের জামে মসজিদে ঘুমিয়ে থাকার জন্য। বলি ইয়া রাসূল আমি কি করব? বলে তুমি কিতাব লেখো আমার উম্মতের জন্য, আল্লাহর বান্দার জন্য, আর ওয়াজ করো আমার উম্মতের জন্য, আল্লাহর বান্দার জন্য। তো ঘুমের মধ্যে ওই খ্বাবের মধ্যে আমার আব্দুল কাদের বড় পীর রাহমাতুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো কিতাব লিখতে পারি, কিতাব লিখতে শুরু করেছি, কিন্তু ওয়াজ আমি করতে জানি না। আল্লাহর নবী তো জাহের বাদশা বলেন, আয় আব্দুল কাদের তুমি আবার জুবানটা খোলো। ঘুমের মধ্যে বড় পীর সাহেব জুবানটা খুলেছেন, খোলার সঙ্গে সঙ্গে আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুম মোবারক, আপ মোবারক আমার বড় পীর সাহেবের মুখের মধ্যে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা এখানটা থেকে একটু বাইপাস নিচ্ছি, আমি ফিরাজ এখানে। আল্লাহ নবীর থুম মোবারক, এই দেখেছেন, নবীকে আমি আমার মতো মনে করি, নবীকে আমাদের মতো মনে করি। নবী তোমার মতো, নবী তোমাদের মতো। তোমার পাশে বাসে কেউ বসতে চায় না, কেন চায় না? তোমার গা থেকে পচা ঘামের গন্ধ বের হচ্ছে, যেই বাসে উঠে চলে যায়, যেই বাসে উঠে চলে যায়, ও সিট ফাঁকা থাকে তোমার পাশে, কেন? তোমার গা থেকে পচা ঘামের গন্ধ বের হচ্ছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা বলছেন, আমাদের বাড়িতে আল্লাহর নবী আসছেন, যখন ঘুমে আমাদের অর্ডার হতো, আমাদের নবী মুস্তাফার ঘরে আসতেন। ঘরে জানলা ছিল না, সে দরজা ছিল একটা, নবী মুস্তাফা ঘরে আসতেন, ঘরে ঘুমোতেন। এই গরমের চোটে আল্লাহর নবীর গা থেকে পাসিনা মোবারক ঝরে ঝরে পড়তো, আর সেই পাসিনা মোবারককে আমরা বিবিরা, নবীর বিবিরা আঙুল দিয়ে টেনে টেনে চেঁচে চেঁচে রেখে দিতাম দস্তরির মধ্যে, দস্তরি চাপা দিয়ে। যখন কোনো বিয়ে বাড়ি আসতো না, তা আমাদের আত্তর কেনার পয়সা ছিল না, আমরা নবীর বিবি গরিব, আত্তর কেনার পয়সা ছিল না। আল্লাহর নবীর ঘাম মোবারককে, পাসিনা মোবারককে আত্তরের মতো গায়ে মলে নিয়ে আমরা বিয়ে বাড়ি যেতাম। আর বিয়ে বাড়ি যাওয়ার পরে ওই সমস্ত বিয়ে বাড়ির মানুষগুলো বলতো, আইমা সুফিয়ান, আইমা আয়েশা, তোমরা কোন দোকানের আত্তর কিনে এসেছো মা? মদিনার সব থেকে দামি দোকানের আত্তর আমরা পরে এসেছি। সুবহানাল্লাহ। ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত আত্তরগুলো সমস্ত ডাউন হয়ে গেল। আল্লাহ নবীর গায়ের ঘামকে আল্লাহ তাকে তুচ্ছতা দান করেছে। তোমার গা আল্লাহ, তুমি খালি গেঞ্জিটা ঘরে খুলে রেখে দিয়েছো, বউ ঘরে ঢুকছে নাকে আঁচল চাওয়াচ্ছে, তোমার গেঞ্জি থেকে সেটা পচা কুত্তার গন্ধ বেরোচ্ছে। যে গেঞ্জি গায়ে দিয়েছিলে না 6 ঘন্টা, ওই গেঞ্জি থেকে পচা কুত্তার গন্ধ বেরোচ্ছে। খালি মজা খানা খুলে তুমি হ্যাঙ্গারে টাঙ্গিয়ে রেখেছো, সারা মজা থেকে তো সুরের গন্ধ বেরোচ্ছে। তো তুমি বলছো আমি নবীর মতো, নবী বিয়ে করেছেন, আমি বিয়ে করেছি, নবীর বিবি ছিল, আমার বিবি ছিল, নবী নামাজ পড়তেন, আমি নামাজ পড়ি, নবী চাষ করছে, আমি চাষ করি, নবীরা। আরে নবীর সঙ্গে তুমি তুলনা করো। আল্লাহ নবী দুজাহানের বাদশা আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদান ফাতিমার ঘরে গেছেন। মা ফাতিমা, আমার কয়েকদিন খাওয়া হয় না, আমি খিদে সহ্য করতে পারি না, আর কার কাছে যাব মা? আমার বড় খিদে লেগেছে মা ফাতিমা। আল্লাহ নবীর বেটি ফাতিমা ঝনঝন করে কাঁদেন, মাথাটা নামিয়ে নিয়ে ঝনঝন করে কাঁদেন, জবান দিয়ে বলে, আয় আব্বাজান, আপনি ফাতিমার ঘরে খেতে এসেছেন, আপনাকে বলি আমি কি করে?
আজকে আমি আমার ঘরে কয়েকদিন চুলো জ্বলে না গো, কয়েকদিন চাটু চাপে না, কয়েকদিন রুটি বেলা হয় না, আমার হোসেন হাসানকে কয়েকদিন আমি খাওয়াতে পারি না। আপনাকে আমি কি বলি গো রাসূল, আপনাকে কি বলি গো আল্লাহর নবী, আপা জান আপনাকে কি বলি আমি? আপনি আমার কাছে খেতে এসেছেন, আল্লাহ নবীর মনে তখন আর নিজের খিদের কথা মনে নাই, নিজের পেটের পাথর বাঁধা আছে মনে নাই, বেরিয়ে পড়েছেন মদিনার বাজারে। ওই আমার হোসেনের খাওয়া হয় না, আমার হাসানের খাওয়া হয় না, আমার ফাতিমার খাওয়া হয় না, আমার আলীর খাওয়া হয় না, বেরিয়ে পড়েছেন মদিনার বাজারে। ওরে ফুড ফরওয়ার্ড, কাজের বদলে খাদ্য চাই, আমার হোসেনের মুখে খাদ্য তুলে দেবো, আমার হাসানের মুখে খাদ্য তুলে দেবো। বেরিয়ে পড়েছেন, ওকে আমাকে খাদ্য দাও, ওকে আমাকে কাজ দাও, কাজের বদলে খাদ্য চাই। একটা কমবক্ত ইহুদি ছিল দোস্ত আমার, নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, কালামার দুশমন। এই বাজারে ইহুদি দুশমনটা করে কিনা, বলছে ওই আব্দুল্লাহর বেটা তুমি এসো আমার কাছে কাজ করে দাও। বলে কি কাজ? বলে আমার খেজুর বাগানে পানি ঢেলে দাও, আমার কুয়া থেকে বালতি করে পানি তুলবে, যত বালতি পানি তুলবে প্রত্যেকটা বালতির বদলে 5টা কিংবা 7টা করে খেজুর তোমাকে দেওয়া হবে। আল্লাহ নবী খুশিতে বাগে বাগে যে আমি যত পানি তুলবো 5 গুণ করে খেজুর বাড়বে, আমার হোসেনকে খাওয়াবো, আমার হাসানকে খাওয়াবো। মুহাব্বতে ভালোবাসা টনটন করছে, ওরে আমি খাওয়াবো আমার হাসান হোসেনকে, দাও আমাকে বালতি দাও, দড়ি দাও। ইহুদি ইসলামের দুশমন করে কিনা, ও ঘরের মধ্যে অর্থাৎ বইয়ের মধ্যে ঢুকে যায়, সব থেকে পচা দড়িখানা, সব থেকে ইঁদুরে কাটা দড়িখানা, ওই দড়িখানা বালতির সঙ্গে বেঁধেছেন দোস্ত আমার। বালতি মানে চামড়ার ডোল যাকে বলা হয়, চামড়ার ডোলের সঙ্গে বেঁধে আমার নবী পাকের হাতে দিয়েছেন। আমার নবী মুস্তাফা যখন দেখেননি গো, ওই বালতিখানা ফেলে দিয়েছেন কুয়ার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি তুলছেন, অর্ধেকটা পানি উঠেছে। ঠিক সেই সময় বালতি কি বলে আপনার দড়ি পচা ছিল, রশি পচা ছিল, ওই বালতিখানা কেটে কুয়ার মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সে ইহুদি পাশে দাঁড়িয়েছিল, ছুটে আসে, আমার আল্লাহর নবীর চেহারা মোবারকে হাত দিয়ে চড় মেরে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দেখছেন, ওরে আমার হাবিবের গালে চড় মারলো, এত বড় বেয়াদব। আমার নবী মুস্তাফা হাতখানা নেই, বলছেন ভাই তোমার একটা জিনিসকে আমি নষ্ট করে ফেললাম ভাই, এই আল্লাহ নবীর কাকুতি মিনতিখানা আমার আল্লাহ সহ্য করতে পারছেন না। দোস্ত আমার ওই পানির দিকে, ওই কুয়ার দিকে হুইপ জারি করতে শুরু করেছেন, ওরে আমার মজা খোয়া, তোমার অনেক নিচে পানি আছে আমি আল্লাহ জানি, কিন্তু আমি আল্লাহ হুকুম করছি পানির মজ মারতে শুরু করে দাও। দোস্ত আমার মৌজ মারছে পানি, ভূমিকম্প নাই, জলকম্প নাই, পানিকম্প নাই, ঝড় নাই, তুফান নাই, দোস্ত আমার কুয়ার ভিতর থেকে পানি উজরাতে শুরু করে। শুধু পানি নয় দোস্ত আমার, পানির সঙ্গে ওই ডোলখানা বালতিখানা উঠে এসে আল্লাহ নবীর কদম মোবারকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, বলুন সুবহানাল্লাহ। এই ইহুদি চিন্তা করছে, আরে ঝড় নাই, তুফান নাই, ভূমিকম্প নাই, পানি আপনি আসছে নিচু থেকে 40 হাত তলায় পানি, তার সঙ্গে আবার বালতি উঠে চলে আসছে আমার কদমে, আল্লাহ নবীর কদমে, তো নিশ্চয়ই নবী ভুল কাজ করে ফেলেছি। আল্লাহ নবীর কদম মোবারক জড়িয়ে ধরে তওবা ইস্তিগফার বলে কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছে। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘরে চলে গেছেন। ইহুদি চিন্তা করছে, ওরে আল্লাহ এই হাত দিয়ে আমি আল্লাহর নবীর গালে চড় মেরেছি, একে পানিশমেন্ট দিতে হবে, একে শাস্তি দিতে হবে। শাস্তি কি দেওয়া যায়? এই পাড়ের চারিদিকে মোটা মোটা পাথর লাগানো ছিল, পাথর, ওই কুয়ার চারিদিকে পাথর লাগানো ছিল। আল্লাহর নবীর সাহাবী, নতুন সাহাবী, ও করছে কি না, এই নিজের হাতখানা পাথরে মারতে শুরু করছে, হাতখানা থেতে লেগেছে দোস্ত আমার, চামড়াখানা থেতে লেগেছে, গোস্তখানা ফেটে বেরিয়ে পড়েছেন, ঝরঝর করে রক্ত বের হচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী ওই ইহুদি করে কিনা আল্লাহর নবীর কাছে নিজের কাটা হাতখানা গোটা হাতের উপর নিয়ে আস্তে আস্তে নবীর দরবারে পৌঁছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই হাত দিয়ে আপনাকে চড় মেরেছিলাম, হাতকে আমি পানিশমেন্ট দিয়েছি, শাস্তি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি হাতকে ফাটিয়ে ফেলেছি, দেখুন। আমার দয়ার নবী রাহমাতুল আলামিন ওই হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে বলতে থাকে, তুমি কেন কাজ করলে বাবু? তোমাকে তওবা করে ইস্তিগফার করি, আমি তো তোমাকে মুসলমান করেছি, আবার তুমি কাজ করলে কেন? ইয়া রাসূল, আমি পানিশমেন্ট দিয়েছি। এবার দেখেন জগৎগুরু, বিশ্বের সবথেকে বড় ডাক্তার, বিশ্বের সবথেকে বড় সায়েন্টিস্ট, তিনি করেন কিনা আজ পর্যন্ত জাপান জার্মান করতেই পারবে না। সবথেকে দামি দামি যে সমস্ত দেশ আছে, এই দেশের সায়েন্টিস্টরা করতেই পারবে না। আমার নবী করছেন কি দেখেন, নিজের থুক মোবারককে, নিজের আট মোবারককে আঙুল দিয়ে বের করছেন, মুখ জবান মোবারক
থেকে ওই থুপ মোবারকটাকে ওই কাটা হাতের উপরে বোলাতে শুরু করেছেন। আল্লাহু আকবার। যেখান দিয়ে কাটা হাতটা কাটা কি বলেন আঙুলটা ওই কাটা জায়গার উপর দিয়ে চলতে শুরু করেছেন, ওই জায়গাটা যেখানে ফেটে গেছিল, রক্ত বেরিয়ে পড়েছিল, রক্ত বের হতে শুরু করেছিল, আমার নবী থুতু মোবারকখানা যে জায়গায় মলমের মতো যেতে শুরু করেছেন, ওই জায়গাটা পূর্ণিমার চাঁদের মতো চর্চা করতে শুরু করেছে। আমার নবীর থুতু মোবারক এত দাম, আমার নবীর থুতু মোবারক এত দাম, এত তার ইজ্জত। তো বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে মুখের মধ্যে আল্লাহ নবী থুতু পড়েছে। আল্লাহ নবী একবার দিয়েছেন, হযরত সাইয়্যিদুনা আলী মাওলা আলী তিনি দুবার দিয়েছেন। ঘুমের মধ্যে থুতু, আল্লাহু আকবার। এই থুতুর কি কিমত, থুতুর কি ইজ্জত আপনি বুঝতে পারেন না। তো আল্লাহ নবী আকায়ে মাদানী ঘুমের মধ্যে চলে গেছেন, এদিকে ঘুম ভেঙে গেছে কার? আমার বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ঘুম ভেঙে যাওয়ার পরে আমার বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে পড়েছেন। একটা লোক নাই বগদাদের জামে মসজিদে, একটাও লোক নাই। সান্নাটা সমস্ত এলাকার মধ্যে, টাউন এলাকা নয়, তখন তো গ্রাম এলাকা। আই থেকে কত বছর আগের কথা বলছি, একটাও লোক নাই। আমার বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি মেম্বারের উপর দাঁড়িয়ে ওয়াজ করতে শুরু করছে। থুপের তাসির দেখেন, এক্ষুনি থুপ দিয়েছেন, এক্ষুনি তাসির দেখেন। আমার বড় পীর সাহেব রহমাতুল্লাহ কানে হাত দিয়ে ওয়াজ করছেন। কি ওয়াজ করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা হামিমান ওয়া গাসসাকান জাযাআহু ইফাকা। কাল কিয়ামতের ময়দানে, মহাবিচারের ময়দানে কিছু মানুষকে আল্লাহ জান্নাতি হাউজে কাউসার পান করাবেন, আর কিছু মানুষকে রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াদ পচা দুর্গন্ধযুক্ত জাহান্নামী রস পান করাবেন। পচা দুর্গন্ধযুক্ত অর্থাৎ বিষাক্ত গাছের রস, পচা ফুড, বদ রক্ত দিয়ে রব্বুল আলামিন কিছু ককটেল তৈরি করবেন, ব্যাড ককটেল। ওই ব্যাড ককটেল পান করাবেন। আমার নবী মুস্তাফার ওয়াজ করছেন। কে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শেষে গেল। দোস্ত আমার ওয়াজের তাসিরটা আপনাকে বলি, একটা লোক নাই, ওয়াজ করছেন, মাইক নাই, মাইক্রোফোন নাই। যেমন বলছিলাম বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা, মাইক নাই, মাইক্রোফোন নাই, তিনি বক্তব্য আজান দিয়েছেন। সারা বিশ্বের মানুষ যারা কিয়ামতের ময়দানে রয়েছেন প্রত্যেকের কানে গেছেন। আর আমার বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জমিনে ওয়াজ করছেন। দোস্ত আমার মাইক নাই, মাইক্রোফোন নাই, চোখ নাই, চোখা নাই, বক্স নাই। দোস্ত আমার বড় পীর সাহেব ওয়াজ করছেন এক জায়গায় দাঁড়িয়ে। ওখান থেকে 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যত বাড়ি আছে, যত ঘর আছে, মনে হচ্ছে বাড়িওয়ালারা ঘরেরা মনে করছেন যে আমাদের দরজার সামনে, জানলার সামনে একটা করে লাউড স্পিকার বসিয়ে দেওয়া হয়েছে। তেজ ওয়াজ যাচ্ছে ঘরের মধ্যে, ঘরে থাকতে পারি না গো। ঘর থেকে ছুটে চলে এসেছে, বগদাদের মসজিদ ভরে গেছে। মসজিদের আশেপাশে সমস্ত মাঠ ময়দান ছিল, ভরে গেছেন। হুজুর ওয়াজ শেষ করে দিলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের আযান হলো, নামাজ পড়লেন জামাতের সঙ্গে। নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে চলে যাবেন। হুজুরকে কিছু লোক ঘিরে ধরেছে, হুজুর আপনি যাবেন না গো, আপনার জান্নাত জাহান্নামের ওয়াজ প্রথম আমরা জিন্দেগিতে শুনেছি। এমন চলতে চলতে কিছু মানুষ ওখানে থাকতে পারে না, একবার ওয়াজ শুনে তারা এখানে হাতকিল করে ইন্তিকাল করে গেছে। হুজুর তাদের জানাজার নামাজটা পড়ে গিয়ে তবে এখান থেকে আপনি যাবেন বলেন সুবহানাল্লাহ। আমার বড় পীর রহমাতুল্লাহ কথা বললাম আপনাকে, মহব্বতের কথা, ভালোবাসার কথা। আমি যেটা বলতে চাইছি অন্য কথা, যে আমার বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনকে আল্লাহ পাক এত দারাজ করেছিলেন, এত দারাজ করেছিলেন। যাই হোক, কিছু কিছু কথা আপনাদের শোনা দরকার আছে, জানা দরকার আছে। আজকে মানুষকে সামনে নামাজের টোপ লাগিয়ে, সামনে রোজার টোপ লাগিয়ে, সামনে তসবিহ লাগিয়ে দিয়ে, সামনে বড় দাড়ি, বড় টুপি লাগিয়ে দিয়ে আল্লাহর ওলিদের কাছ থেকে আপনাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, ওলি ছাড়া ঈমান তো পাই না আমরা। আল্লাহর ওলিরা এসেছেন, আমি ওদের বড় জলসায় বলেছিলাম এখানে, খুব ভালো করে মন দিয়ে যারা ছিলেন তারা একটু শোনেন তো। ঠিক এই ভাষায় আমি বলেছিলাম যে আল্লাহর নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা শরীফে গিয়েছিলেন। মক্কা থেকে মদিনা শরীফে গিয়েছিলেন, ওখানে নামাজ ছিল না, আযান ছিল না, হজ ছিল না, হালাল ছিল না, শক্তি ছিল না, মিথ্যায় ভরপুর, হারাম ছিল, হালাল ছিল না, অন্যায় ছিল, ন্যায় ছিল না। যত রাজ্যের অন্যায় কথা, অন্যায় কাজ সব ছিল মদিনায়, সব মদিনায় ছিল। আল্লাহর নবী আকায়ে মাদানী মদিনায় গেলেন, ওখানে হকের দাওয়াত দিলেন, কালেমা দিলেন, নামাজ দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন, যা যা ইসলামের দরকার সব দিয়েছেন, যা যা আল্লাহ দেয়া নিয়ামত সব দিয়েছেন। আল্লাহু আকবার। মদিনায় হজ হলো, নামাজ হলো, যাকাত হলো, সবকিছু আল্লাহর তরফ থেকে মদিনায় এসে গেল, নবী মুস্তাফা দিয়েছেন। এবার আপনি আমার দিকে তাকান,
ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কালেমা নাই, ন্যায় নাই, অন্যায় ভরপুর, সত্য নাই, মিথ্যায় ভরপুর সারা ভারতবর্ষের বুকে। ঈমান নাই, ইসলাম নাই, মুসলমান নাই, কালেমা নাই, কিছু নাই 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 নাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইশারা মোবারকে সঞ্জাদ শরীফ থেকে আমার খাজা পিয়াকে এই কি বলে ভারতবর্ষের বুকে পাঠালেন। এলেন জয়পুরের জঙ্গলে, গেলেন আজমিরের বুকে, কালেমার দাওয়াত দিলেন, হকের দাওয়াত দিলেন, হালালের দাওয়াত দিলেন, ইনসাফের দাওয়াত দিলেন, ইনসানিয়তের দাওয়াত দিলেন, আজান নামাজের দাওয়াত দিলেন। যেমন মক্কা থেকে মদিনায় গিয়ে আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়েছিলেন, আর সঞ্জাদ শরীফ থেকে আমার খাজা ভাই এসে এই ভারতবর্ষের বুকে দিনের কালেমার দাওয়াত দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যা যা করেছেন মক্কা থেকে মদিনা শরীফে গিয়ে, আমার খাজা বাবা তাই তাই করেছেন এই খাজা মিয়া ভারতবর্ষের বুকে এসে। আজকে খুব চেল্লাচ্ছ, বলছে অলিরা কি করেছে, ওরা খালি মুরগির রাঁধছে পেটে। ওরে শোন, আমার অলিরা যদি ভারতবর্ষে না আসতেন, তুই তো জারদ সন্তান হতিস, তোর বাপ মায়ের বিয়ে হতো না, তুই হারামজাদা হতিস। কলমা না থাকলে কি হতো? আমার নবী, আমার অলি এসেছেন, খাজা সাহেব কলমা এসেছেন, আলেম হয়েছে, বিয়ে শাদী হয়েছে সুন্নত মোতাবেক, নয়তো সুন্নত মোতাবেক বিয়ে হতো না, সব হারামজাদা হতিস। তো এই অলিদের সম্পর্কে তো উল্টো পাল্টা কথা কেন? আমি উঠি একবারে ওয়াজ শুরু করে দিয়েছি, একটুখানি দরুদ শরীফ পড়বো 5 মিনিট, আমার ওয়াজ শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি করে দেবো। সেরকম কথা হয়ে আছে ইনশাল্লাহ। বিশেষ করে একটা খাওয়ার ব্যবস্থা আছে আমার হুজুর কেবলা সব রেশারি, এই যে ভাই বললেন না এ কিসা হয়েছেন, কিসা হবার আগে আমি 4 দিনে বলছিলাম, তাই এত মহাব্বত এত ভালোবাসা আমি তো ভাই বলতাম। বিশেষ করে এত মহাব্বত ছিল আমাদের হাওড়া জেলায়। উনি কিছু সময়ে বছর 4-5 এত পাহাড় জলসা করেছেন। ওর আব্বা যখন হায়াতে ছিলেন, তারপরে যখন বীরত্ব পেয়ে গেলেন, সমস্ত কিছু সামলাতে শুরু করে দিলেন, ওদিকটা যাওয়া খুব কম হয়ে গেল। তো যখন ওখানে যেতেন, তো আমাকে আগে ফোন করে দিতেন, ল্যান্ড ফোনের মধ্যে ফোন করে দিতেন, আমি যাচ্ছি, আপনাকে 4 দিন আপনার রিজার্ভ রইল, 4 দিন রিজার্ভ রইল, 5 দিন রিজার্ভ রইল, আপনার কোথায় যেতে পারবেন না, মাসে 2 ছুটি নেন। তখন আশা করতাম, ওনার থেকে আমি বহু ছোট, মানে বয়সে ছোট। তো সেই সময় থেকে ওনার সঙ্গে মহাব্বত ভালোবাসা। তো মাসে যে কতবার ফোন হতো, মতের কদিন আগেও ফোন, আপনি একবার এলেন না, একবার দেখা করলেন না। এই ইসারের সব না, আমাদের হাসিবুলের আব্বার ইসারের সব এলাম, ওর সব রেশানিতে এইটা আমাকে দিয়ে দিলেন শেষ বেলায়। ওখানে নতুন ভাবছিল, কিছু ব্যবহার করেছিলেন, আমাকে দিয়ে বলছেন আর কিছু আপনার চাই? এটাই আপনি দিয়েছেন, এটাই যথেষ্ট আমার জন্য। এটা শেষ বেলায় দিলেন আমাকে, 6 পৌষ 8 পৌষের পরে দিয়েছেন এটা আমাকে। আমি এটা ব্যবহার করি না, ছেলেকে বলে সেটা রেখে দিবি। আমার খুব মহাব্বতের ভালোবাসার লোকের দেওয়ার জিনিস এটা। আমার মতের সময় এটা ব্যবহার করবি, মতের পরে আমার মতের সময় আমার বুকের উপর রেখে দিবি, আর কাপড়ের সঙ্গে দেওয়ার চেষ্টা করবে একটু। আজকে দেখাবার জন্য নিয়ে এলাম। এটা উনি নিজের হাতে আমার গলায় পরিয়ে দিয়েছিল, বাইরে শুয়েছেন, তখন বসে উঠলেন, উঠে তার থেকে বার করলেন, দিয়ে দিলেন আমাকে। তো মহাব্বতটা খুব ভালো ছিল, মহাব্বতটা ভালোবাসাটাও ভালো ছিল। তো শরীর আমার অসুস্থ, বলছিল না জানাল ভাই, শরীর অসুস্থ, একমাত্র আল্লাহ রলিদের মহাব্বতে এবং তাদের দোয়ার বদলে তাদেরকে ভারত পশ্চিমবাংলার উত্তর চলে বেড়াচ্ছি আমি। না সেই যে অসুস্থ শরীর আমার পড়াবার বয়স নয়, মানে সময় নয় আমার, কিন্তু আল্লাহ রলিদের মহাব্বতে ভালোবাসায় আমি চলে বেড়াচ্ছি। তো ওনার মহাব্বতে এসে গেছি, এসে দেখলাম যার কেউ আসে না, যাক এসে গেছি আমি। আল্লাহ পাক আমাদের সকলকে দাওয়াত করা হয়ে যায়, যে যার কাজে ব্যস্ত থেকে আসতে পারেননি, আমাকে আল্লাহ নিয়ে এসেছেন। তা আমি এবার একটু দরুদ শরীফ পড়বো, আর 2-3 কথা বলবো ইনশাল্লাহ। বড় মেয়ে আছেন, দোয়া করবেন, আপনার একবার দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद। मुझे नाज अपनी खुशकिस्मती पर, मेरे हाथों में दामने मुस्तफा है, न गम है भारी काम, न तूफान का परवाह,
मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद औला आले सय्यिदना। मेरे आँखों के पोतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद औला आले सय्यिदना। কোথায় গেলে পাবো গো তোমায় গো নবীজি, লোকে বলে আছো মদিনায়, তুমি আছো আরশেতে নূরের ছায়ায় গো নবীজি, আরো আছো জমিনেতে মুমিনের সিনায়, লোকে বলে আছো মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জান্নাতের টুকরে বসে আছেন, জান্নাতি সেজে বসে আছেন, জান্নাতি লোকের জন্য এসেছেন, জান্নাতি মহলে বসে আছেন। এটা জান্নাতি মনে করেন তো? মনে করেন, নিজেরাই দেখবেন, আপনি নিজে মনে করেন। আচ্ছা ভাই, খুব যুক্তিপূর্ণ একটা কথা বলি, 2 মিনিট, তারপর আমি অন্য কথা তো ওয়াজ করবো ইনশাল্লাহ, আরো 15 মিনিট ওয়াজ করবো আমি। গ্রামের মধ্যে কারোর বিয়ে বাড়ি হচ্ছে, তিনি গ্রামে ডাক দিয়েছেন, ওকে আমার মেয়ের বিয়ে আছে, একটু কথাবার্তা আছে, আপনার মেহরবানি একটু আসেন তো। যে যা কাপড় পরে আছে দেখবেন সবাই সেই কাপড় নিয়ে মিটিং হাজির হয়ে গেছে, সব যে যা কাপড় পরে আছে। আচ্ছা ভাই, কেউ যদি দাওয়াত দেয়, কেউ যদি দাওয়াত দিয়ে দেয়, ভাই আমার আব্বার ইসারে সব আছে বা সব রেসানি আছে, কি ওরস মোবারক আছে, মিলাদ শরীফ আছে আব্বার নামে, আপনি একটু মেহরবানি করে আগামীকাল দলিজি যাবেন, একটু আমাদের দলিজি মাহফিলে। তার সেই দিন থেকে বিবিকে বলতে শুরু করে যে বিবি কাপড়টা ভালো করে ধো, বিবি টুপিটা ভালো করে ধুবি, বিবি নুকিটা ভালো করে ধুবি। কেন না মিলাদ শরীফে যাবো। তাহলে আপনি চিন্তা করছেন, ওখানে মিটিং ছিল, আপনি যেমন কাপড়ে তেমন চলে গেলেন। এটা মিলাদ শরীফ মানে নবীওয়ালা মজলিস, নবীওয়ালা মজলিসে মানেই জান্নাতি মজলিস, জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি মজলিসে জান্নাতি সেজে বসে আছেন, আল্লাহর তরফ থেকে সিসি ক্যামেরা চালু হয়ে গেছে, সমস্ত রেকর্ড হচ্ছে যে আপনি জান্নাতি মজলিসে জান্নাতি সেজে বসে আছেন, একটা জান্নাতি মানুষের জন্য বসে আছেন, একটা জান্নাতি মানুষের জন্য বসে আছেন, জান্নাতি মহলে বসে আছেন। দোস্ত আমার, একটা কথা আপনাকে বলি, এই জান্নাতি যাবার কথা কথা এসে গেল বলে দিচ্ছি, সবসময় কথা মনে আছে না। এই ওয়াজটা আমি সব জায়গায় করি, খুব মনে আসে বলে করি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়তে এখন কিছু লোক মানা করে, তার নামে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা করতে কিছু লোক মানা করে। করে কি করে না? বলছে বেদাত, শুধু বেদাত বলছে না, আরো কিছু বলছে হারাম। একটু বসেন, বলছে হারাম, নবীর নামে সালাম পড়া হারাম বলছে, বেদাত বলছে। কোন নবীর সম্পর্কে বলছে? আল্লাহু আকবার। একটুখানি খালি বলে দিই আপনাকে, যে নবী দুনিয়ায় বলেননি, মওতে বলেননি, কবরে বলেননি,
বিসমিল্লাহির রহমানির রহিম। অনুফিকা ফিস সূরি ফাশাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মাশাআল্লাহ। যখন শেষ বাঁশি বাজানো হবে, এই বাঁশি দিয়ে ফুঁক দেওয়া হবে, আসমান জমিনে আল্লাহ পাক যত কিছু আছেন সমস্তকে মাটির সঙ্গে মিসমার করে দেবেন। রব্বুল আলামিন তিনজন ফেরেশতাকে পাঠাবেন, আয় আমার ফেরেশতারা যাও আমার হাবিবুল্লাহকে তোমার ইজ্জতের সঙ্গে তুলে নিয়ে চলে আসো। তো মদিনা শরীফের কি বলে আপনার রওজা মুবারকে দাঁড়িয়ে আসবে ফেরেশতারা, কিন্তু আল্লাহ নবী রওজা মুবারকে মাজার মুবারকের নিশানি থাকবে না। আল্লাহকে বললে পরওয়ারদিগার বেনিয়া ঝকরা সানহু, আপনার হাবিবুল্লাহ রওজা মুবারকের নিশানি পাচ্ছি না। রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়া বলবেন, আমি যেখানে একটা নূরের ফোকাস ফেলবো, ওই নূরের ফোকাস পড়ার সঙ্গে সঙ্গে আমার নবীর মাজারের স্ট্রাকচার ফুটে উঠবে, তোমরা সেখানে সালাম দাও। আল্লাহর দরবার থেকে নূরের ফোকাস এসে আল্লাহ নবীর মাজারে পড়বে, মাজারে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর মাজারের স্ট্রাকচার খাঁচাখানা ফুটে উঠবে। ফেরেশতারা সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ফেরেশতা দিয়ে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর মাজারটা ফেটে যাবে, এর দুদিকে মাটি দুদিকে সরে যাবে। ফেরেশতাদের কৌতূহল হবে, নবী আমার মাজারে কি করছে একবার দেখি। ফেরেশতারা আশ্চর্য হয়ে দেখবেন নবী আমার মাজারের মধ্যে সিজদার মধ্যে আছেন, সিজদার মধ্যে আছেন, সিজদার মধ্যে থেকে টুকরে টুকরে ফুপিয়ে ফুপিয়ে নবী আমার কাঁদছেন। ফেরেশতাদের সালামের জবাব দেওয়ার জন্য আমার নবী কবর থেকে উঠে পড়বেন। ফেরেশতারা আশ্চর্য হয়ে দেখতে পাবেন, ওরে আল্লাহ, নবী আমার এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছেন, এত কান্না কেঁদেছেন কবরের মধ্যে। কবরের মাটি খানা আল্লাহ নবীর মাটি বলে চোখের পানিতে ভিজে কাদা হয়ে গেছে, ওই কাদা খানা আল্লাহ নবীর নাক মুবারকে লেগে আছে, আল্লাহ নবীর পেশানি মুবারকে লেগে আছে, আল্লাহ নবীর দাড়ি মুবারকে লেগে আছে। আল্লাহ নবী কবর থেকে উঠিয়ে বলবেন, আর ফেরেশতারা বলে, বলো আমার উম্মতের খবরটা বলো, আমার উম্মত কি সব জাহান্নামী হয়ে গেছে। বিবির কথা নয়, বাচ্চার কথা নয়, যে নাতি দুটোকে নওয়াজা দুটোকে এত ভালোবাসেন তাদের কোনো কথা নয়, বলো আমার উম্মতের কথা বলো, আমার উম্মতরা কি সব জাহান্নামী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনি না উঠে দাঁড়াবেন ততক্ষণ আল্লাহ হিসাব নিকাশ চালু করবেন না। এই জন্য আপনাকে নিয়ে যেতে এসেছি, বলুন সুবহানাল্লাহ। তো মওতে নবী ভুললেন না, কবরে নবী ভুললেন না, হাসরের ময়দানও নবী ভুলবেন না। আরে জান্নাতে যাওয়ার আগের কথা বাদ দেন, নবী মুস্তাফা জান্নাতে যাওয়ার আগে যা করার করেছেন, জান্নাতে যাওয়ার পরে বলছি। অনেক আলেমের মুখ থেকে শুনেছেন, আমার মুখ থেকেও শুনেছেন, আবার শোনেন। এই গুড় কথা, এই এমন মধুময় কথা, এমন মিষ্টি কথা, মিছিরি কথা সারা জীবন শুনবেন, শুনবেন নাকি হবে? বলুন না সুবহানাল্লাহ। মুস্তাফার কথা শুনবেন কান দিয়ে নাকি হবে, বলবেন নাকি হবে। বলছেন আলেম জি আছেন নাকি হচ্ছে। নবীর কথা যত শুনবেন, এত গুড় গাছ, মধু গাছ, মিছিরি গাছ, এর কথা শুনবেন নাকি হতেই থাকবে। কিয়ামতের ময়দানে, মহাবিচারের ময়দানে, মহাশরের ময়দানে এ নিয়ে সাহেব জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। দোস্ত আমার, রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়া ঝকরা সালহু জিজ্ঞাসা করবেন, আজরাইল আর কি আছে? বলে হুজুর সবের জান কবজ হয়ে গেছে, আমরা চারজন আছি। চারজন মানে কে কে? মিকাইল, জিবরাইল, ইসরাফিল, আজরাইল, এই চারজন আছি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আজরাইল ও তিনজনের জানকে তুমি কবজ করে নাও। তিনজনের জানকে কবজ করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আর কেউ কেউ আছেন? আজরাইল বলবেন, আল্লাহ আপনি আছেন, আমি আছি। বলে আমি শব্দটাও থাকবে না, একমাত্র আমি ওয়াহিদ আল্লাহ ছাড়া। তোমার জানকে তুমি কবজ করে নাও। আজরাইল নিজের জানকে নিজে কবজ করে নেবেন। বেশ, সব শেষ হয়ে গেল, কিছু আর নাই। দোস্ত আমার, রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়া ঝকরা সালহু জান্নাত আর জাহান্নামের বিচখানে একটা জায়গা আছে। ওই জায়গায় মৃত্যু নামক জিনিসটাকে, মওত নামক জিনিসটাকে ভেড়ার আকৃতি দিয়ে নিজের কুদরতে হাত দিয়ে জবাই করবেন, আর জবান দিয়ে কুদরতি জবান দিয়ে বলবেন, এই জাহান্নামীরা আর তোমাদের মওত হবে না গো। এই জান্নাতীরা তোমরা আয়েশা আরাম করতে থাকো, তোমাদের মওত হবে না। জাহান্নামীরা চিৎকার করবে, আল্লাহ এই কষ্টের থেকে মওত তো অনেক ভালো ছিল। আল্লাহ আল্লাহ আমাদের মওতকে মারবেন না। জান্নাতীরা খুশিতে মাগে মাগ হয়ে যাবে, বা ফিনিশ হয়ে গেল সব। ঠিক এই সময় জান্নাত আর জাহান্নাম শেষ। ঠিক এই সময় জাহান্নাম থেকে একটা আওয়াজ ভেসে আসবে। কি আওয়াজ? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই আওয়াজটা 1000 বছর পর্যন্ত চলবে। আল্লাহ শুনবেন, কিন্তু উত্তর করবেন না, চুপ করে থাকবেন, কোন উত্তর নাই। জাহান্নামীরা চিন্তা করছে, আওয়াজ একটু পাল্টে দিলে কেমন হয়, একটু পাল্টে দিই। তোরা আওয়াজ পাল্টে দেবেন, কি বলবেন? ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান। জিকির হচ্ছে 1000 বছর, আল্লাহ শুনছেন, উত্তর করছেন না।
এই 1000 বছর পরে এটা আওয়াজটা পাল্টে দিচ্ছে, কি আওয়াজ? ইয়া হান্নান ইয়া হান্নান ইয়া হান্নান ইয়া হান্নান। আমার আল্লাহ সহ্য করতে পারবেন না গো, আল্লাহ রহমতের দরিয়ায় জসমিনে উঠবে। রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ বলবেন, আয় আমার জিবরাইল একবার তুমি চলে যাও জাহান্নামের গেটে। আমার জাহান্নামী বান্দাগুলো আমি আল্লাহকে হান্নান হান্নান বলে, রহমান রহমান বলে, আল্লাহ আল্লাহ বলে এত কাতর নিবেদনশীল কণ্ঠে আমি আল্লাহকে ডাকি কেন গো? একবার জিবরাইল তুমি চলে যাও। জিবরাইল সালাম আসবেন, জাহান্নামের গেটের ধারে আসবেন, জাহান্নামের গেটটা খোলা হতে থাকবে। দোস্ত আমার, ওই জাহান্নামীগুলো ভিতর থেকে কাতর আন্দোলন করবেন, কাতর আবেদন করবেন, আয় আল্লাহ জাহান্নামের গেট খুলবেন। আল্লাহ আল্লাহ বলবেন কেন গো? বলে জাহান্নামের গেটে যে দারোয়ান আছে ওর নাম হচ্ছে মালিক, এত কুৎসিত দেখতে, এত খারাপ দেখতে, কদাকার দেখতে, আয় আল্লাহ ওর চেহারা থেকে জাহান্নামের অনেক ভালো আছে। রব্বুল আলামিন ওর চেহারা আমাদের দেখাবেন আল্লাহ। রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ বলবেন, মালিক তুমি সরে যাও। মালিক সরে গেল। দোস্ত আমার, জায়গা খালি হয়ে গেছে। আস্তে আস্তে দরজাখানা জাহান্নামের গেটখানা খোলা হচ্ছে। জাহান্নামীরা কুতকুত করে যে আছে, গিয়ে দাঁড়িয়ে আছে, একবার দেখি। ওরা দেখবে আল্লাহু আকবার, মালিকের পরিবর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি ফেরেশতা দাঁড়িয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। তো ফেরেশতাদের দেখে মনটা ভালো হয়েছে। জিবরাইল সালাম জিজ্ঞাসা করছেন, এই জাহান্নামীরা আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে 1000 বছর ধরে, হান্নান হান্নান বলে 1000 বছর ধরে, রহমান রহমান বলে 1000 বছর ধরে এত আবেদনশীল নিবেদনশীল কণ্ঠে তোমরা কেন ডাকো গো? ওই জাহান্নামীরা ভিতর থেকে বলবে, এই জিবরাইল সালাম আমরা আখিরি জামানার নবী, নবীদিগের সরদার, রাসূলদিগের মাতার বলি, তো জাহানের বাদশা আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু অভাগা হতভাগা উম্মত, এমন কপাল ফাটা উম্মত, এমন গুনার কাজ করেছি। আর গুনার কাজ করার জন্য আল্লাহ ইনসাফ করে, হক বিচার করে আমাদের জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সহ্য করতে পারি না। ও জিবরাইল, আমাদের সমস্ত বস্তুগুলো পুড়ে ছাই হয়ে গেছে, হাড়গুলো পুড়ে গেছে, কিন্তু হাড়ের ভিতরে যে মজ্জা ছিল ওই মজ্জাগুলো পুড়ে ছাই হয়ে গেছে, আমরা সহ্য করতে পারছি না। আমাদের নবী মুস্তাফা জান্নাতের মধ্যে আছেন, আমাদের সালামটুকু নবী মুস্তাফাকে পৌঁছে দেবেন, আর আমাদের জন্য একটু দোয়া করতে বলবেন। এখানে একটা জিনিস দিচ্ছি, জাহান্নাম থেকে জান্নাত, জাহান্নামীরা বলছেন আমাদের সালাম খালা নবী মুস্তাফাকে পৌঁছে দেবেন। কাকে বলছেন? জিবরাইল সালামকে বলছেন। আর আমরা এখানে ইয়া নবী সালাম আলাইকে করে কিছু কমবক্তা, উজবুকের বাচ্চা, হদল কুচকুচের বাচ্চা, ওরা বলছে সালাম নাকি নবী মুস্তাফার দরবারে পৌঁছায়। তো কি জুতো দিয়ে মারতে হয়? ওদের কেমন জুতো দিয়ে মারতে হয়? জাহান্নামের সালাম নবী মুস্তাফার দরবারে পৌঁছায় জান্নাতের মধ্যে। জিবরাইল সালাম জান্নাতের সালাম পৌঁছে দেয়। আরে হুদুল কুচকুচের বাচ্চাগুলো বলছে যে আমরা সালাম দিই, সালাম কি যায় সেখানে? ভারতের সালাম যাবে কি করে? ওরে পর্দার আড়ালে তাকবীর দিলে পরে জোরে চেল্লালে আওয়াজ যায় না, এ দিয়াল থেকে ও দিয়াল কত পাহাড় পর্বত পেরিয়ে যায়। সে জিনিস তো তৈরি করতে হবে। আছে তোমার কাছে কিছু? এই হুদুল কুচকুচের বাচ্চা, আছে তোমার কাছে কিছু? দেখাবো কি করে তৈরি হয়। সে জিনিস তো নাই তোমার কাছে, সে জিনিস তো নাই তোমার কাছে। দেখাই পীরের দরবারে গেলে কি হয়। বলছি হুজুর 5-10 মিনিট একটু মেহরবানি করেন। পীরের দরবারে গেলে কি হয়, তুমি কি পেতে পারো আর কি তুমি পাবে পীরের দরবারে, ওই দরবারে গেলে পরে। আসুন সেই জিনিস আপনাকে দেখাই। দীঘায় বেড়াতে গেছেন, ছাদিকে নিয়ে, বন্ধুর বউকে নিয়ে, ভাবির বোনকে নিয়ে দীঘায় বেড়াতে গেছেন। সালা হাফ প্যান্ট পেতে, হাফ প্যান্ট পরে দীঘায় গোসল করছেন, গোসল। দেখেছেন যারা ক্যামেরা নিয়ে ফটো তুলে, তো ফটো তুলে রেখেছেন, তো যারা ফটো তোলার সঙ্গে সঙ্গে ফটো আপনাকে দিয়ে দিয়েছে। আরে শালা, বন্ধুর বউ, ভাবির বোন, আবার ডাবর মতো শালি, ওদেরকে নিয়ে দীঘায় গোসল করতে লেগেছেন। ফটো তুলে আপনার হাতে ফটো দিয়ে দিয়েছে। ফটোগুলো নিয়েছে ভালো করে বাঁধিয়ে সব তুলে রেখে দিয়েছে। ফটো ভালো করে বুঝবেন, ক্যামেরা দিয়ে ফটো তোলা হয়েছে দীঘার পাড়ে, মুর্শিদাবাদে, ঝিলমিল পাহাড়ে, কাঞ্চনজঙ্ঘায় ক্যামেরা দিয়ে ফটো তোলা হয়। টিএন সেশন, ভারতবর্ষের প্রাক্তন নির্বাচন কমিশনার বললেন ফটো তুলতে হবে, ফটো না তুললে পরে তোমাদের ভোট দিতে দেওয়া হবে না। ফটো তোলা হয়েছে কি হয়নি? ওটা কোন ক্যামেরা দিয়ে? দুনিয়ার ক্যামেরা দিয়ে ফটো তোলা হয়েছে। আচ্ছা এবার আসুন, আপনাকে মেন জায়গায় নিয়ে যাই। আপনার ছেলে আম গাছে আম পাড়তে উঠেছে, আম পাড়তে উঠে নদীর হরকে দিয়ে পাট করে পড়ে গেছে, পড়ে দিয়েছে, চাট করে হাত পা ভেঙে গেছে, হাতের যন্ত্রণা সহ্য করতে পারে না। আপনি এখান থেকে তাকে টোটোয় তুলে দেন, আব্দুল সুবুলের টোটো,
শুকুর ঘুমিয়ে পড়েছে না কি রে আছে? হ্যাঁ, আব্দুল শুকুরের টোটোয় তুলেছেন, টোটোয় তুলে একবার নিয়ে গেছেন বড় ডাক্তারখানায়। তো ডাক্তারখানায় ডাক্তার টিপে চাপে টিপে চাপে টিপে চাপে বলছে, আমি ঠিক বুঝতে পারছি না বাবু, এর একটা ফটো তুলতে হবে। আচ্ছা বলেন তো, যে ক্যামেরা দিয়ে দীঘায় ফটো তোলা হয়, যে ক্যামেরা দিয়ে ক্লিয়ান সেশন ফটো তুলেছে, যে ক্যামেরা দিয়ে এই সমস্ত বিয়ে বাড়ির ফটো তোলা হয়, ওই ক্যামেরা দিয়ে এই ভাঙা হাতের ফটো তোলা যাবে না? যাবে না। ওর স্পেশাল ক্যামেরা আছে, স্পেশাল ডাক্তারখানায় স্পেশাল ক্যামেরা, স্পেশাল চেম্বার, ওই চেম্বারে রুগী ঢোকাতে হবে, স্পেশাল মেশিন আছে, ওই স্পেশাল মেশিনের পাশে রুগীকে দাঁড় করাতে হবে, ওর হাতটা প্লেটের উপর রাখতে হবে, ওর উপর একটা প্লেট চাপিয়ে দিতে হবে, তারপরে কি হবে, ওদিকে বড় ফোকাস আর একটা মেশিন আছে, বড় ফোকাস ওলা বাতি, এই ফোকাসটাকে টেনে নিয়েছে হাতের কাছে দেবে, ওদিকে মেশিন আছে, মেশিনের সুইচ আছে, চারাক করে টিপে দেবে, পাক করে ফটো তুলে যাবে, টিপে দিচ্ছে চারাক করে, পড়াক করে ফটো তুলে গেছে। ফটোর প্লেটটা বার করা হোক, বার করে দেখা যাচ্ছে চামড়া সরে গেছে, রক্ত সরে গেছে, গোস্ত সরে গেছে, খালি হাড়ের ফটো, হাড়টা ফেটেছে না ছিঁড় খেয়েছে, হাড়ের ফটো দেখা যাচ্ছে। তাহলে এমন কিছু ক্যামেরা আছে যে ক্যামেরা দিয়ে চামড়ার ভিতরের ফটো তোলা যায়, ভিতরের কলিজার ফটো তোলা যায়, মাথার ব্রেনের ফটো তোলা যায়, যায় কি যায় না? কিন্তু সব ক্যামেরা দিয়ে কি হয়? ওটা স্পেশাল ক্যামেরা। ঠিক সেই রকম অলির দরবারে যাবেন, ক্যামেরা আছে, কোথায় ক্যামেরা বলে দিই, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, একে চন্দ্র মানে একটা চাঁদ, দুয়ে পক্ষ মানে শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ, তিনে নেত্র, নেত্র মানে চোখ, তিনে নেত্র, নেত্র মানে চোখ, চোখ তো দুটো রে, তিন নম্বর কেন হলো? ওরা তিন নম্বর একটা চোখ আছে, সেই চোখটা কথা বাঁদিকের দুধের দুকড়ার নিচে একটা চোখ আছে, ওই চোখটা কিন্তু সবসময় খোলা থাকে না। পীরের দরবারে যাবেন, মুরাকাবা হবে, মুসাদা হবে, জার হবে, ওর উপর ইল্লাল্লাহ জিকির হবে, জিকির হতে হতে কি হবে, ওই চোখের পর্দা খুলে যাবে। পর্দা খুলে যাওয়ার পরে কি হবে? বসে আছেন চাঁদুলের জমিনে, আল্লাহর কসম চাঁদুলের জমিনে বসে আছেন, ভারতবর্ষের জমিনে বসে আছেন, পশ্চিম বাংলার জমিনে বসে আছেন, চোখটা আপনার খুলে গেছে, আপনি এখান থেকে দেখতে পাবেন কি মদিনা শরীফ, পাহাড় সরে গেল, পর্বত সরে গেল, দশতলা ঘর সরে গেছে, সব সরে গেছে, ধুধু ময়দান, এখান থেকে মদিনা শরীফে রওজা মুবারকে আমার নবী জিয়ারত নসিব করে। বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে ইরশাদ। একে তিন নম্বর চোখ বলে, সবের দ্বারা হয় না রে, পীরের দরবারে অলির দরবারে যেতে হয় তবে হয়। খালি হচ্ছে অলির দরবারে গেলে কি পাওয়া যায়, পীরের দরবারে গেলে কি পাওয়া যায়, কি পাওয়া যায় তুই তো জানিস না, তো জানার দরকার আছে। আল্লাহ নবী আকায়ে মাদানী বসে আছেন, সাহাবী হুজুররা বসে আছেন, আবু জেহেল রাস্তা দিয়ে যাচ্ছে, থমকে দাঁড়িয়ে পড়েছে, আব্দুল্লাহর বেটা তুই এত কুৎসিত কালো দেখতে, তোর অন্ধকারময় আলোর জগৎ কালো জগতে এই যারা বসে আছে সব কালো হয়ে গেছে। নবী বলছেন তুমি ঠিকই বলেছ। আবু বকর সিদ্দিক থাকতে পারে না গো, উঠে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি আপনি নূরের পুতলি হয়ে বসে আছেন, নূরের পুল্লি হয়ে বসে আছেন, নূরের মতো চকমক করছেন, আপনার শরীর দিয়ে নূরানি শরীর দিয়ে এত নূর চমকাচ্ছে গো নবী, যে আপনার নূরে আমরা সকলে নূরান্বিত হয়ে গেছি। রাসূল বলছেন তুমিও ঠিক বলেছো। সাহাবীরা চেপে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল বলল আপনি কালো দেখতে, আপনার অন্ধকারে চারিদিক অন্ধকার হয়ে গেছে, আপনি ওদেরকে বললো ঠিক বলেছেন। আর এদিকে আবু বকর বলছে আপনি নূরের মতো চকচক করছেন, একে বলছে ঠিক বলেছেন। তাহলে কে ঠিক কে বেঠিক? আমার রাসূল বলছেন দেখো দুজনের জায়গায় ঠিক। আবু জেহেল ওর কালো দিলের, কালো অন্তরের, কালো চোখ নিয়ে আমি রাসূলকে কালো দেখেছে, আর আমার আবু বকর নূরি অন্তর, নূরি চোখ, নূরি অন্তর দিয়ে আমি রাসূলকে নূর দেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার চোখ দিয়ে সেই দেখেছে, কালো চশমা চোখে দিলে সাদা জামাটা তোমার চোখে কালো লাগবে। তুমি কালো চশমা চোখে দিয়েছি তো তোমার চশমা তো কালো, তো তুমি কালো চশমা দিয়ে ভালো দেখবে কি করে? চশমা খোলো, দেখবে পীরের দরবারে কি পাওয়া যায়। চশমা খোলো, অলির দরবারে কি পাওয়া যায়। একটা এসে গেল কথা বলতে চাই না তো, অসুস্থ শরীর, এখন ডাক্তার বলছে 1.5 ঘন্টার বেশি ওয়াজ করবে না, বড় জলসা যেখানে। এখানে আমার ভাইয়ের ওরস মুবারক একটা কথা আপনাকে বলি, আমি গত বছরে এসে আমার হাসান ভাইয়ের আব্বার সবর সালিম, আপনাকে কি বলবো বলতে পারেন? বলতে গেলে এই সমস্ত মানুষের কষ্ট হয় খুব।
আসার পরে বড় বাবাজি ফোন করে, কোথায় আছেন, একটু নাস্তা পানি করবেন না? তার আগে হাসানের আব্বা, হাসিবুলের আব্বা গেট থেকে ধরে নিয়ে চলে যায় যে নাস্তা ওখানে বাড়িতে তৈরি হয়েছে। আজকে কম করে 17 বছর, তখন হাসানের বিয়েটি হয় না। ও তখন যুবক ছিলেন, শুক্র যুবক, হনি টনি সব যুবক, আমার সঙ্গে এলে ঘুরতো। তো সেই থেকে যে ওর আব্বা ওর বাড়িতে নিয়ে যেত, আজ পর্যন্ত প্রত্যেক বছর আসি, আজই বয়স ওদের বাড়িতে খাওয়া থাকা, ওটা বছর কোথায় যেতে দেয় না। মানুষটা মহব্বতের মানুষটা চলে গেছে। তো ওর কিষানের স্বামী ওরস মোবারক আমার কাছে হামেশান থাকে, আমার ভাই হুজুর থাকতেন, শেষ দোয়াটা করতেন, এবছরে সব ফাঁকা হয়ে যাবে, দেখতে পাবো না, এটা দেখতে পাচ্ছি না, কলজেরা ফেটে যাচ্ছে। আপনাকে কি করে আমি দেখাবো, আপনাকে কি করে বলবো? আমি এলে মাথাটায় হাত বুলিয়ে দিতেন, মাথার অসুখ বলে বলতে হতো না কিছু, মাথাটায় হাত বুলিয়ে দিতেন, ঘরে দিক আলাদা রেখে কত কথা বলতেন, নিজের সংসারিক কথা, নিজের দুটো বাচ্চার কথা। শেষবেলা তো রাহাতুলের বিয়ের কথা আমার পিছিয়ে পড়ে গেল, একটা দেখলেন না, দেখলেন না, দেখলেন না। তো এইরকম মহব্বতের কথা, ভালোবাসার কথা আলোচনা হয়। তো আমার ভাইয়ের ইসানের সবই আমাকে আসে, আমি প্রত্যেক বছর হাসান আমাকে নিয়ে আসে, হাসিবুল নিয়ে আসে আমাকে। ওখানেও আমি বলেছিলাম, দেখেন একটা কথা বলি আপনাদেরকে, আমার নিজামুদ্দিন আউলিয়া রহমতের নাম শুনেছেন? শুনেছেন? দিল্লির বুকে। তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ দরবারে একটা জিনিস ঘটতো, আমি এরাও তোমরা শোনো ভালো করে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ দরবারে একটা ভালো জিনিস ঘটতো বলে দিই আপনাকে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহের যে চেয়ারে উনি দরবারটা বসতেন, গদি মোবারকটা না, তার নিচে একটা বেড়াল বসে থাকতো, বনো বেড়াল। তো বেড়ালের খুশিয়াত কি ছিল? ও বেড়াল কি করতো জানেন? জোহরের নামাজের আজান হবার পরই রসুইখানা যেটা ছিল, আমির খসরুর মাজার, অনেকে দেখবেন আমির খসরুর রহমতুল্লাহ মাজার, ওর মাজারটার পেছন দিকে রসুইখানা আমার রান্না হচ্ছিল। তো বেড়ালের খুশিয়াত ছিল, ওই বেড়ালটা প্রত্যেকে জানেন, আজান হয়ে গেল, এদিকে জামাত হচ্ছে মসজিদে, বেড়াল প্রত্যেক দিন একবার শীতে চলে যেত রসুইখানায়, মানে রান্নাঘরে। ওখানে রান্না করে কি বলতে জানেন? ম্যাও ম্যাও, মানে বিড়ালের ভাষা, বিড়াল ম্যাও মাও করতো। তো বিড়াল যদি 4 বার ম্যাও মাও করে, বাবুর্চি সংকেত হয়ে গেল, চারটে মেহমান হুজুরের দরবার আছে, 4 জনের খানা ওখান থেকে নিয়ে আসতো, 4 প্লেট খানা। বিড়াল যদি 10 বার ম্যাও মাও করতো, 10 প্লেট খানা নিয়ে আসতো বাবুর্চি, 10 জন মেহমান আছে। তো বিড়াল 2 বার ম্যাও মাও করে 2 প্লেট খানা আসতো। তো বিড়াল যতবার ম্যাও মাও করতো ততবার খানা নিয়ে আসতো। একদিন হয়েছে কি, রজবের চাঁদ উঠেছে, তো বিড়াল করেছে কি, গিয়ে 4 বার ম্যাও করেছে, 4 বার। তো বাবুর্চি করেছে কিনা 4 থালা ভাত নিয়ে এসছে জোহরের নামাজের পরে মেহমানের জন্য। দেখছেন 5 জন বসে আছে, বিড়াল 4 বার ম্যাও করেছে, দেখছেন 5 জন বসে আছে। খুব ভালো করে মন দিয়ে শুনবেন, ওলির দরবারে থাকলে কি পাওয়া যায়। তো আজকে বাবুর্চি হাসতে হাসতে বলছে, হুজুর আপনার বিড়াল কি বলে ফাও মেরেছে আজকে, বিড়াল ফাঁক মেরেছে আজকে। বলে কিরকম? বলে বিড়াল যদি 4 বার ম্যাও করে 4 থালা ভাত নিয়ে আসি, 5 বার ম্যাও করে 5 থালা ভাত নিয়ে আসি, 5টা মেহমান থাকবে। আর আজকে দেখছি 4 বার ম্যাও করেছে, 4 থালা ভাত নিয়ে এসেছি, দেখছি 5 জন আছে। তো বিড়াল ফাও মেরেছে আজকে, বিড়ালের ঠিক হয় না। বলে বিড়াল ফাও মারে না রে, আজকে তুই আমার কাছে 10 বছর আছিস, তোর ভিতরে কিছু গেল না। ওই বিড়ালটা ছোটকেছে আমার কাছে 4 বছর এসেছে, আমার আল্লাহর মধ্যে কি দিয়েছি তুই দেখ। এই 5 জনের মধ্যে 4 জন বেরোজগার আছে, 1 জন রোজাদার আছে। আমার বিড়াল বুঝতে পেরে গেছে 1 জন রোজাদার আছে, ওই জন্য তোকে 4টে ম্যাও করেছে। বলো না সুবহানাল্লাহ। ওলির দরবারে আসতে গেলে মনটাকে ঠিক করে আসতে হয়, মনের মধ্যে প্যাঁচ রাখলে হবে না। প্যাঁচদারের সঙ্গে বসবে না, প্যাঁচওয়ালার সঙ্গে বসবে না। বলে দিলাম, ওলির দরবারে আসবেন, কোনো প্যাঁচওয়ালার সঙ্গে প্যাঁচ লাগাবেন না। ফোনেতে হু হা হচ্ছে, আমরা তো সব বুঝি। আমি হুজুরকে বলে কি কিছু কথা বলেছিলাম, বলে হয়ে গেছে বাবু, কিছু করার নাই। কিছু হুহা ফোনে হচ্ছে, খুব সাবধান থাকবেন। মনে করবেন না হুজুর ইন্তেকাল করে গেছেন, সব বোনাস হয়ে যাবে, কিছু করার থাকবে না। মায়েরা যারা আছে তাদেরকে বলে দিচ্ছি, বাড়িতে যারা মর্দ মানুষ আছে, পুরুষ মানুষ আছে, তাদেরকে বলবেন অনেক হাত ছানিয়ে আসবে। এরা দুটো এতিম ছেলে, এদের আজকে বাপ নাই, ইন্তেকাল করে গেছে। ইন্তেকাল বলা যাবে না, পর্দা নিয়েছেন। আজকে মুসিবতের পাহাড় ভেঙে পড়েছে এদের উপরে দুশ্মনী করার মানুষ চেষ্টা করবে, আদাবধি দুশ্মনী করার চেষ্টা করবে।
আপনাদের কি কিন্তু মরিদান যারা আছেন, ভালোবাসার লোক যারা আছেন, আপনার কেউ রুখে দাঁড়াতে হবে যে কোনো প্যাঁচ পোচ না হয়ে যায়, এই দরবারের সঙ্গে কোনো বিয়াদবি না হয়ে যায়। এই দরবারের সঙ্গে বিয়াদবি হলে কিন্তু অসুবিধে আছে। আল্লাহ পাক পরোটা আর কিছু বলবো না আমি। রাত হয়ে গেছে অত্যন্ত, খানা দানার ব্যবস্থা করা হয়েছে। বড় মিয়া সাজ্জাদ মুসিন আছেন, ছোট মিয়া আছেন, এদেরকে একটু লক্ষ্য রাখবেন। যেমন আমার ভাইয়ের সঙ্গে লক্ষ্য রেখেছিলেন, মহাব্বত রেখেছিলেন, সেরকম মহাব্বত ভালোবাসা রাখবেন এর সঙ্গে। আশেপাশে যারা আছেন তাদেরকে বলে যাচ্ছি, দূর থেকে যারা এসেছেন তাদেরকে বলে যাচ্ছি, পীর ইন্তেকাল করে যান, পীর পর্দা নিয়ে দেন, কিন্তু পীরের বাচ্চারা এখানে আছেন, খবরদার তাদের সঙ্গে বিয়াদবি করবেন না। পীরের কি বলে রুহানি ভাই তাদের সঙ্গে আছে। হ্যাঁ, গাছের একটা ডাল উঠে যাও উপর দিকে, দেখবেন তার চারিদিকে ফ্যাকড়া বেরোয়। ফ্যাকড়াগুলো কিন্তু আসল ডাল নয়, আসল ডাল হচ্ছে জিয়ালটা উঠে চলে গেছে উপরের দিকে, একবারে মুদুন যেটা, ওই মুদুনকে ধরে থাকবেন, ফ্যাকড়া ডালকে ধরবেন না, কখন ভেঙে পড়ে যাবেন কিছু করার থাকবে না। মুদুন ধরে থাকবেন, তার শক্তি আছে, তার সমন্বয় আছে। ফ্যাকড়া ডালে পা দেবেন, মুচকে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, ভড়কে যেতে পারে, খুব সাবধান থাকবেন। একটু বললাম সমাজদারও পেলে ইশারা কাপি হয়, সমাজদারও পেলে ইশারা কাপি হয়। মায়েরা যারা আছেন তাদেরকেও বলছি, বাবুজি যারা আছেন তাদেরকেও বলছি, আমার বলার মধ্যে একবার উঠি তো সেই কাটারির মতো কাটতে শুরু করেছি, ভুলভেলা হয়ে গেলে এখানে আসা যাওয়া করি, আসি অন্য জিনিস তফাৎ করেও আসি, অন্য জিনিসকে কোরবানি করতেও আসি।